আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দেশবাসী, প্লিজ 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 মেহরবানি করে আপনারা কারো বাড়িতে আগুন লাগাইয়েন না। যারা স্বৈরাচারী আছে যারা ডাকাতি করছে ওদের কাছ থেকে ওইগুলা উদ্ধার করিয়া আনিয়া বাংলাদেশের সরকারের খাতে ডালেন। এমনিই তো 18,37,000 কোটি টাকার ঋণ বানিয়ে গেছে। এই ঋণগুলা মারার তো চেষ্টা করেন। মেহরবানি করে কেউ ঘরে বাড়িতে আগুন লাগাইয়েন না। ওবায়দুল কাদের হোক, স্বরাষ্ট্রমন্ত্রী তো একটা হিন্দু, তার চেহারা হিন্দুর মাঝে। হ্যাঁ, এ তো নাস্তিক হয়ে গেছে। এই শালা যখন বলতে মা দুর্গা এসছে, হ্যাঁ মা দুর্গা আমাদের জন্য দোয়া করে যাবেন, তো সে যখন মা দুর্গা বলছে সে তো মুরতাদ হয়ে গেছে। আর একজন মুসলিম যখন মুরতাদ হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে হত্যা করা। হ্যাঁ, তো এই শালা কুত্তা, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মুখে দিয়ে তো গালি আসার কথা ছিল না, চলে আসছে। আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। তবে মেহরবানি করে কেউ কারো বাড়িতে, দোকানে, বিল্ডিংয়ে, গাড়িতে আগুন দিয়েন না। আল্লাহর কসম করে বলছি, ওইটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আর যদিও কেউ মুনাফিকি করে, তাহলে আমি এইটাই ভাববো যে ওইটা আমাদের বাংলাদেশের মানুষের বদনাম করার জন্য এবং ছাত্র সমাজের বদনাম করার জন্য এটা কুচক্র। এইটা আপনার এই যে পরিকল্পনা নিয়ে চালাচ্ছে, মানে আমাদের বদনাম করার জন্য, বুঝছেন? তো এর জন্য যারা দেখবেন আগুন নিতেছে, লাগাইতেছে এবং লুটপাট করতেছে এবং গাড়িঘোড়া ভাঙচুর করতেছে, ওদের বিরুদ্ধে আপনারা আওয়াজ উঠান। ওদেরকে ধরে বন্দি করেন। ঠিক আছে? মেহরবানি করে কারো বাড়িতে আগুন লাগাইয়েন না। হাসিনার বাড়িতে আগুন লাগাইয়েন না, কারণ হাসিনার বাবার নাই সম্পদ। এইগুলো আমাদের দেশের সম্পদ, আমাদের বাংলাদেশি জাতির সম্পদ। আমরা বাংলাদেশির সম্পদ, আমাদের সম্পদ। স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িতে আগুন লাগাইয়েন না, সরকারের খাতে নিয়ে আসেন, ওইটা আমাদের সম্পদ। হ্যাঁ, এরপর ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, নোফাইল, ওরা হইল গিয়া গাদ্দারের ঘরের গাদ্দার, ওরা বেইমানের ঘরের বেইমান, এরা কাফিরের ঘরের কাফির, ওরা মুনাফিকের ঘরের মুনাফিক। যদি মুনাফিক না হইতো ওদের বাপ দাদা, তাহলে ওদেরকেও ভালো শিক্ষা দিয়ে যেত। কিন্তু ওরা হচ্ছে 1 নম্বর মুনাফিক। এর জন্য ওদেরকে ছেড়ে দিবেন না। হ্যাঁ, যত টাকা লুটপাট করছে সবগুলা সরকারের খাতে ডালেন। প্লিজ মেহরবানি করে বাংলাদেশের ক্ষতি করিও না রে ভাই। আর যারা বাংলাদেশের ক্ষতি করতেছে, করিয়া আসছে, ওরাই তো মুনাফিক। হ্যাঁ, আপনারা ছাত্র সমাজ এখনো অটল থাকেন। আর মেহরবানি করে কোনো কিছু আগুন লাগাইয়েন না, দেশের ক্ষতিটা করিয়েন না। এমনি 18,36,000 না 34 কোটি টাকার ঋণ বানাইয়া গেছে আমাদের মাথার উপরে। এই ঋণ কিভাবে পরিশোধ হবে? কিভাবে দেশের মানুষ শান্তিতে চলাফেরা করবে? কিভাবে একজন মানুষ ভালোভাবে রাস্তার দিকে হাঁটিয়া মসজিদে যেতে পারে, মাদ্রাসায় যেতে পারে, ব্যবসায় যেতে পারে, কাজে যেতে পারে? রাস্তাঘাট নাই, সবগুলা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এইগুলা আনিয়া করেন, মানে সরকারি কোনো কাজে লাগান। মেহরবানি করিয়া কেউ কিছু ভাঙচুর করবেন না। আল্লাহর বাস্তে এই কথাটা বলছি। আল্লাহর দোয়াই তো বাগে, মানে আল্লাহর দোয়াই দিয়া বলছি। আপনারা যদি মুসলিম হয়ে থাকেন, মুসলিম না হাত্তা হিন্দু, যদি ইনসান হয়ে থাকেন, তাহলে কারো ক্ষতি করবেন না। মেহরবানি করে কারো ক্ষতি করবেন না। দেখেন, আজকে প্রবাসে আছি, 28 বছর চলে গেছে। এই দেখছেন বিছনা খালি। যে বিছনায় বউ থাকার কথা ছিল, যে পরিবার রুমের মধ্যে, যে ঘরের মধ্যে বা ছেলে মেয়ে থাকার কথা ছিল,
ওদেরকে নিয়ে একটু আনন্দ বাঁচতে চাইছিলাম, সবগুলা শেষ হয়ে গেছে, আসতে পারতেছি না। হ্যাঁ, আসতে পারতেছি না, আলহামদুলিল্লাহ ভালো আছে, প্রবাসী আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে আপনাদের জন্য দোয়া করব, আপনারা জন্য প্রাণ খুলিয়ে দোয়া করব, মেহরবানি করে এই যে সন্ত্রাস যারা আছে, লুটেরা যারা আছে, ওদের হাত থেকে দেশটাকে রক্ষা করেন। কিচ্ছু জ্বালাইয়েন না, কিচ্ছু জ্বালাইয়েন না। যত খারাপ লোক ছিল, এই যে দরকার লাগে ইন্টারকলের মাধ্যমে এই যে বাংলাদেশ থেকে বেগমপাড়া বানিয়ে ফেলছে। কোনো খবরে শুনছি 365টা, আবার বলছি 232টা, আবার শুনছি 232টা। এই 232টা বাড়ি বাড়াইতে হলে কমসে কম 10,000 15,000 কোটি টাকার মালিক হওয়ার পরে এটা বানাইছে। এই টাকাগুলো আনেন, আনিয়া দেশের কাজে লাগান। আর সেনাবাহিনীর ভাইদেরকে বলতেছি, আপনাদের মধ্যে যদি একটু ঈমান থাকে, যদি ঈমান থাকে, তাহলে একটু কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, ডেইলি কোরআন অধ্যয়ন করবেন, কোরআন বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। কারণ কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন বা বুঝার জন্য। প্রায় কমে বেশি 90টা আয়াতের মধ্যে বলা হচ্ছে যে কোরআন অধ্যয়ন পড়ো এবং বুঝো, ওইটার উপরে আমল করো, আবার ওইটা প্রচার করো। আর না হলে মমিন নাই রে ভাই, আমরা মমিন হয়ে মরতে চাই, আমরা তো সবাই এক পথের প্রতি। তো আপনারা এই মহিনের মতো ইন্ডিয়ার কাছে বিক্রি হয়েন না প্লিজ। এই দুনিয়া ক্ষণেকের জন্য এসছি, কিচ্ছু নাই। সময় থাকতে এখনো সুধারণ হন, সময়ের অনেক মূল্য, বুঝছেন? সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়। মালিকুল মউত যখন চোখের সামনে আসবে মৃত্যু দেওয়ার জন্য, হ্যাঁ, তখন আর মালিকুল মউত আর সময় দিবে না যে আমাকে একটু সময় দেন, আমি তওবা করি, আমি নাস্তিক থেকে আস্তিক হই, আমি কাফির থেকে মুসলিম হই, আমি ঈমান নিয়ে আসি, আমি ভালো কাজ করব, হ্যাঁ, আমি আর লুটপাট করব না। তখন মালিকুল মউত আর সময় দিবে না। এর জন্য এখনো সময় আছে। এই মুহূর্তে যারা ভিডিও দেখবেন, এই মুহূর্তে থেকে পরিবর্তন হন, পরিবর্তন হন। দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। আর আপনারা যখন বিচার ফয়সালা করবেন, ভালোভাবে এটা সৎকা হিসাবে 18 কোটি মানুষের জন্য সৎকা হিসাবে থাকবে। মৃত্যুর পরেও এই সৎকার একটা ফল আপনি পাবেন। বলা হচ্ছে না, আলিমাত নফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, 82 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে ইনফিতার, 5 নম্বর আয়াত বললাম। হ্যাঁ, তো আপনি যাক যদি ভালো জিনিস রাখিয়া যান, তাহলে ভালো ফল পাবেন। আর বুড়া জিনিস রাখিয়া গেলে বুড়া ফল পাবেন কিয়ামত পর্যন্ত। তো দেশরে বাঁচান, 18 কোটি মুসলমানকে বাঁচান, হ্যাঁ, বাঁচান মেহরবানি করে। আপনার ছেলে মেয়েকে বাঁচান। যদি আপনি জান্নাত চান, যদি আপনি মুমিন হয়ে থাকেন, হ্যাঁ, ইন্ডিয়াকে ভয় করিয়েন না। ইন্ডিয়া কিচ্ছু নাই, ইন্ডিয়ার মতো ডরপুক এই পৃথিবীত নাই। শুধু বাংলাদেশের মতো বাঘ বনিয়া গেছে, বুঝছেন? এই বাংলাদেশ, এই হাসিনায় ইন্ডিয়ারে স্থান দিয়া, ররে স্থান দিয়া ইন্ডিয়া বানাইয়া ফেলছে। আমরা মুসলমানের কোনো অস্তিত্বতা নাই। একটু মেহরবানি করেন। যদি আপনি মমিন হন, তাহলে একটু কোরআন পড়েন, হাদিস পড়েন, তখন বুঝতে পারবেন মুসলিম কাকে বলে আর মমিন কাকে বলে। মেহরবানি করেন। আমি প্রশাসনদের ভাইদেরকে বলতেছি, আপনাদের জন্যই তো দেশের এই অবস্থা হচ্ছে, হাসিনায় করছে। হ্যাঁ, আপনারা সবাই নাই, 2-4 জন মানুষ সামান্য টাকার বিনিময়ে। হ্যাঁ, আপনারা যারা নর্মাল মানুষ আছেন, হ্যাঁ, ওরা তো অর্ডারের গুলাম। অর্ডারের গুলাম আর হইয়েন না। যাক, বাঁচতে হলে সিংহর মতো বাঁচবো 1 ঘন্টা। এটা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বক্তব্য। সুবহান।